সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। শ্লোক 16। বহিরন্ত চ ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মতা তদ বিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চ তৎ। গীতার গান। সকল ভূতের তিনি অন্তরে বাহিরে, তাহা হতে হয় সব চর বা অচর। অতি সূক্ষ্ম তত্ত্ব তাই অবিজ্ঞেয়, সুগপদ বহুদূরের নিকটেতে হয়। অনুবাদ। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। তাৎপর্য। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে ও বাইরে বিরাজ করছেন। তিনি চিন্ময় ও জড় উভয় জগতে রয়েছেন। যদিও তিনি অনেক অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটেই। এগুলি হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণনা। আসীন ও দূরম ব্রজতি, শয়ান ও জাতি সর্বত। আর যেহেতু তিনি সর্বদাই চিদানন্দময়, তাই আমরা বুঝতে পারি না কিভাবে তিনি তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন। এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতে পারি না। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় মন ও ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। ব্রহ্ম সংহিতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে যে যে ভক্ত প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। আর ভগবদ গীতাতে তা প্রতিপন্ন করে বলা হয়েছে ভক্তিযোগের মাধ্যমেই কেবল তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। ভক্তা তনন্নয় শক্য। শ্লোক 17। অবিভক্তম চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূতভর্তৃ চ তদ্জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। গীতার গান। অবিভক্ত হইয়াও বিভক্তের মতো অখণ্ড সমষ্টি তিনি বেষ্টি রূপে স্থিত। সর্বভূত ভর্তা তিনি, সব জন্মদাতা তিনি, সবার পুনঃসংহারের কর্তা। পরমাত্মাকে সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। তাৎপর্য। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজমান, তাহলে তার অর্থ কি তিনি বিভক্ত হয়েছেন? না, প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয়। মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি 5000 মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞেস করেন সূর্য কোথায়, তাহলে সকলেই বলবে যে তার মাথার উপর জ্বলজ্বল করছে। বৈদিক শাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অবিভক্ত, তবুও মনে হয় যেন তিনি বিভক্তের মতো। বৈদিক শাস্ত্রে এইরকমও বলা হয়েছে যে এক বিষ্ণু তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান। ঠিক যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রতিভাত হয়, আর পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালনকর্তা, প্রলয়কালে তিনি সবকিছু গ্রাস করেন। সেই কথা একাদশ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে, যখন ভগবান বলেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের গ্রাস করবার জন্য তিনি এসেছেন। তিনি আরো বলেছেন যে কালরূপেও তিনি গ্রাস করেন। তিনি বিনাশকর্তা, সকলকে তিনি ধ্বংস করেন। সৃষ্টির সময় তিনি সবকিছুই তাদের আদি অবস্থা থেকে বিকাশ সাধন করেন এবং বিনাশের সময় তিনি তাদের গ্রাস করেন। বৈদিক শ্লোকে সেই সত্যকে প্রতিপন্ন করে বলা হয়েছে যে তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয়। সৃষ্টির পরে সবকিছুই তার সর্বশক্তিমত্তাকে আশ্রয় করে স্থিত হয় এবং বিনাশের পরে সবকিছুই আবার তার মধ্যে আশ্রয় নিতে তার কাছে ফিরে যায়। সেই সম্বন্ধে বেদে বলা হয়েছে যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রজন্তভি বিশন্তি তদ ব্রহ্ম তদ বিজিজ্ঞাসস। শ্লোক 18। জ্যোতিষামপি তেজো জ্যোতিস্তমস পরম উচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্টিতম।
গীতার গান সমস্ত জ্যোতির তিনি পরমাধার, চিন্ময় তাহার জ্যোতি জড় পরোয়ার। জ্ঞানময় রূপ তার জ্ঞানগম্য জ্ঞেয়, সকলের হৃদিম আছে তিনি অধিষ্ঠেয়। অনুবাদ: তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। তাৎপর্য: পরমাত্মা বা পরম পুরুষ ভগবান হচ্ছেন সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি সমস্ত জ্যোতিষ্কের জ্যোতির উৎস। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎ জগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। জড়া প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ নির্গত রশ্মিছটা জড়া প্রকৃতির মহত্তত্ত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জড় জগৎকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক শক্তি আদির প্রয়োজন হয়, কিন্তু চিৎ জগতে তাদের কোনো প্রয়োজন হয় না। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতিচ্ছটায় সবকিছুই উদ্ভাসিত। তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড় জগতে অবস্থান করেন না, তিনি অবস্থান করেন চিৎ জগতে, যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিদাকাশে অবস্থিত। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। তিনি সূর্যের মতো নিত্য জ্যোতির্ময়, কিন্তু তিনি এই তমসাচ্ছন্ন জড়জগৎ থেকে বহু দূরে রয়েছেন। তার জ্ঞান দিব্য। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঘনীভূত দিব্যজ্ঞান হচ্ছে ব্রহ্ম। যিনি চিৎ জগতে ফিরে যেতে আগ্রহী তাকে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের দিব্যজ্ঞান দান করেন। একটি বৈদিক মন্ত্রে বলা হচ্ছে তম হ দেবমাত্ম বুদ্ধি প্রকাশ মুমুক্ষুই বই শরণম অহম প্রপদ্যে। কেউ যদি মুক্তির আকাঙ্ক্ষা করে তাহলে তাকে অবশ্যই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। পরম জ্ঞানের চরম উদ্দেশ্য সম্বন্ধেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তমেব বিদিতাত্তি মৃত্যুমেতি। কেবলমাত্র তাকে জানার ফলেই মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। পরম নিয়ন্তা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন, তার হাত পা সর্বত্রই রয়েছে, কিন্তু জীবাত্মা সম্বন্ধে সেই কথা বলা যায় না। সুতরাং ক্ষেত্রজ্ঞ দুজন, জীবাত্মা ও পরমাত্মা, এবং সেই কথা স্বীকার করতেই হবে। জীবাত্মার হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের হাত পা সর্বত্রই রয়েছে। সেই সম্বন্ধে শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে সর্বস্ব প্রভু ঈশানম সর্বস্ব শরণম বৃহৎ। সেই পরম পুরুষোত্তম ভগবান বা পরমাত্মা হচ্ছেন সর্বজীবের প্রভু, তাই তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। সুতরাং পরমাত্মা ও জীবাত্মা যে অবস্থাতেই ভিন্ন সর্ব অবস্থাতেই ভিন্ন, সেই কথা কোনো মতেই অস্বীকার করা যায় না।